পৃথিবীতে বিরল এবং বাংলাদেশী প্রথম গণভোট অনুষ্ঠিত হলো গত 12 ফেব্রুয়ারি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলো এবং নিরঙ্কুশ বিজয় লাভ করলেন বিএনপি। সহসা গঠিত হবে নতুন সরকার। এই সরকারের কাছে জনগণের কি প্রত্যাশা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চ্যানেল পূর্ব বাংলা ডিজিটাল টিম মাঠ চষে বেড়াচ্ছে। দেখুন কে কি বলছে। আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশটা যাতে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলাটা যাতে ঠিক রাখে চলতে পারি, এই দেশের উন্নয়নের সাথে এটাই আমাদের প্রথম প্রত্যাশা, আইন শৃঙ্খলা ঠিক রেখে দেশের উন্নয়ন করা। আমরা দেখি রাস্তাঘাটের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে। ওগুলা নিয়ে একটু ওনাকে বর্তমান সরকারের কাছে আমার প্রত্যাশা আছে যে ওগুলো নিয়ে নজর দেওয়া, এগুলোর প্রতি নজর দেওয়া। আমাদের প্রত্যাশা হইল এরা ভালো করে দেশ চালাইব, দুর্নীতিমুক্ত। এটা আমাদের প্রত্যাশা, আর কিছু না। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে না, আমরা সাধারণ জনগণ দেশটা ভালোভাবে চলাবে, দুর্নীতিমুক্ত রাখবে, এইটা প্রত্যাশা আমাদের। জিনিসপাতির দাম কম রাখবে, দুর্নীতি সব জায়গায় কমাই দিবে, রাস্তাঘাটে চাঁদাবাজি কমাই দিবে। এটা হচ্ছে আমাদের হাদি ভাইয়ের হত্যাটা বিচারটা চাই, যেহেতু পূর্ববর্তী সরকার বা ইউনিট সরকার সেটা পারেনি। আমরা চাই যে হাদি ভাইয়ের বিচার চাই, জি ইনশাআল্লাহ। চা বা মনে করেন আমরা চাই জিনিসপত্রের দাম কমে যাক, আমরা যেন তিন বেলা খাইতে পারি, সুন্দরভাবে চলতে পারি, দেশটা যেন সুন্দর করে চলে। আমাদের এটাই আমাদের কাছে আসে, আর কোনো আশা নেই আমাদের। দল যেভাবে শান্তি থাকে সে তো নিজেও বোঝে, সরকার তো বোঝে, হে যেভাবে শান্তি দিয়ে দলের থা যায় এইভাবে রাখবে। আইন আছে, প্রয়োগ ঠিকমতো হয় না। এটার যেটা হচ্ছে ইন্সপেকশন যেটা করে, কাউরে কোনো কিছু অর্ডার দিছে বা অ্যাপ্লাই করছে, কিন্তু এটা আর মানে তদারকি করা হয় না। সেই জিনিসটা যদি করা হয় তাহলে আমার মনে হয় কার্যকারিতা আসবে।